এক ইউনিটের ফ্লোর প্ল্যান করুন খুব সহজভাবে বুঝাবো। সর্বপ্রথম লাইনের শর্টকাট এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে F8 দিবেন, এই পয়েন্ট থেকে আমরা 25 ফিট নিয়ে নেবো। কত ফিট? 25 ফিট। আশা করি নিতে পারবেন। এই পয়েন্ট থেকে আমরা এদিকে নেব 60 ফিট। পার্টিশনাল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, জাস্ট ইনসাইডে 5 ইঞ্চি নেবেন। বেডরুমের আকারটা এইদিকে 12 ফিট। কত ফিট নেব? 12 ফিট। অফসেট 5 ইঞ্চি। কিচেনের জন্য আমরা নেব 8 ফিট, 8 ফিট। আশা করি অফসেট নিতে পারবেন, এক সিরিয়ালে কাজ করবে। এক সিরিয়ালে কাজ করলে জিনিসটা অনেক সহজ মনে হবে। তারপর আমরা ট্রিম করব। আমার একদিকে কাজ শেষ, এটা একটা বেডরুম, এটা একটা কিচেন। এখন আমরা এই সিরিয়ালে করব। অফসেট এদিকে 12 ফিট নেব, অফসেট 5 ইঞ্চি। পাশে এখানে আরেকটা বেডরুম আছে, এটার জন্য আমরা নেব 11 ফিট, অফসেট 11 ফিট, অফসেট 5 ইঞ্চি। এখন আমরা এখানে একটা কমন টয়লেট দিব, একটা অ্যাটাচ বাথরুম দিব, এটার জন্য আমরা অফসেট 4 ফিট নেব, অফসেট 5 ইঞ্চি, আবার 4 ফিট, অফসেট 5 ইঞ্চি। তারপরে এই পাশে একটা বেডরুম আছে, 12 ফিট, অফসেট 5 ইঞ্চি। বারান্দার জন্য 4 ফিট নিয়ে নেবেন, অফসেট 5 ইঞ্চি। এখন আমরা এই অবজেক্ট গুলো ট্রিম করব। এখন আমরা রেফারেন্স লাইন নেব, সাহায্যকারী লাইন। এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেফারেন্স লাইন, জাস্ট এই লাইনের উপর একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, এখানে ক্লিক। অফসেট 7 ফিট। কত ফিট? 7। অফসেট 5 ইঞ্চি। তারপর আমরা এখানে স্টেয়ার ডিজাইন করতে হবে। স্টেয়ারের জন্য আমরা 3 করে দিলাম, এইটুকুর ভিতরে আমরা স্টেয়ার ডিজাইন করবো। আর এগুলো আমাদের ডাইনিং স্পেস থাকবে। ওকে, এটা হলো কিচেনের জন্য। কিচেনটা সম্পূর্ণ আমরা রাখবো না। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট আমরা 8 ফিট নেব। কত ফিট? 8। অফসেট 5 ইঞ্চি। তারপরে আমাদের ট্রিম করতে হবে। দেখেন আমাদের সিস্টেমটা বের হয়ে গেছে। স্টার থেকে ঢুকে কি পাচ্ছেন? ডাইনিং পাচ্ছেন, এপাশে একটা কিচেন পাচ্ছেন, এপাশে একটা বেডরুম, এই পাশে বেডরুম। দুইটা যদি আমরা কমন টয়লেট দিই, দুইটা কমন টয়লেট দিতে পারেন, অথবা এই রুমের সাথে একটা বাথরুম দিতে পারেন। এপাশে একটা বেডরুম, এপাশে একটা বারান্দা। এখন আমরা স্টেয়ারের কাজগুলো কমপ্লিট করব। রেফারেন্স লাইন নেব, অফসেট 4 ফিট। কত ফিট? অফসেট এখন 10 ইঞ্চি। টেকটা হলো রাইজার, যেটা আমরা পারাকে, এটা 10 ইঞ্চি। জাস্ট ক্লিক করবেন। আপনি চাইলে মাল্টিপল অফসেট নিয়েও কাজ করতে পারেন, অনেকভাবে কাজ করা যায়। লাইন নেবেন, এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট 3 ইঞ্চি। এদিকে 3, এদিকে 3। মাঝখানেরটা আমরা সিলেক্ট করে ডিলেট করে দেব। তারপর ট্রিম করে দিব, টিআর লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে ট্রিম করবেন। এখন আমাদের ডোর গুলো কাটতে হবে, ডোর গুলো প্লেস করতে হবে। এখানে একটা ডাবল ডোর ইউজ করবো, লাইন নেবেন। এখন যদি মিড পয়েন্ট না পাই, এখান থেকে একটা রেফারেন্স লাইন নেই, অসুবিধা নাই কোনো। লাইন নেবেন, অফসেট 2 ফিট 6। তারপর আমরা ট্রিম করে দেব। এখন এই ডোর গুলো কাটবো। অফসেট আমরা এখান থেকে 3 ফিট দেবো। ও লেখে ইন্টার, 3 ফিট। বেডরুমের ডোরটা কত ফিট? 3 ফিট। তো এখান থেকে আমরা 3 ফিট নিয়ে নিব, এইদিকে 3 ফিট নিয়ে নিব।
কিচেনে যদি আমরা 3 ফিট রাখি, 3 ফিট রাখতে পারি কিচেনের জন্য। ওয়াশরুমে আমরা 2.5 ফিট রাখবো। এবার আমরা এই সাইডে আমরা বেডরুমের জন্য 3 ফিট, বারান্দাটা 3 ফিট। আর ওয়াশরুমে আমরা দুইটা কমন টয়লেট দিলাম। কয়টা দিচ্ছি? দুইটা। অফসেট 2 ফিট 6 ইঞ্চি। আপনি চাইলে অ্যাটাচ বাথরুমও দিতে পারেন একটা রুমের সাথে, জাস্ট শেখার জন্য আপনি এখান থেকে দুইটা দিয়ে, এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট। এখন আমরা এই অবজেক্ট গুলো কি করবো? ট্রিম করবো। এক সিরিয়ালে কাজটা করবেন। এদিকে আগে ট্রিম করে নেবেন সুন্দরভাবে। বারান্দারটা আগে করে নেবেন, না হলে কিন্তু লাইন থাকবে না। তারপরে বেডরুমেরটা করবেন। ওকে, দেখেন আমার শেপটা কিন্তু দাঁড় করানো শেষ। এখানে স্টার থেকে ঢুকে কি পাচ্ছেন? ডাইনিং স্পেস পাচ্ছেন। এপাশে কিচেন, এপাশে বেডরুম, এপাশে বেডরুম। এপাশে দুইটা কমন টয়লেট পাবেন, এপাশে একটা বেডরুম, আর এপাশে বারান্দা ডিজাইনটা। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই অবজেক্ট গুলো ক্লিন করে দিতে হবে। ক্লিয়ার লেখে অবজেক্টটা সুন্দরভাবে ক্লিন করবো। আশা করি ক্লিন করতে পারবো। আমরা এই লাইন গুলো কি করবো? ট্রিম করবো, সুন্দরভাবে ট্রিম করে দিবেন। আমরা কি করবো? এই অবজেক্ট গুলো ট্রিম করে দিব। ক্লিয়ার লেখে এন্টার দিবেন। এই অবজেক্ট গুলো ট্রিম কেন করতেছি? জানালা গুলোর মিড পয়েন্ট পাওয়ার জন্য, সহজে আমরা মিড পয়েন্ট পেয়ে যাবো। আর ট্রিম করলে শেপটা ভালো আসবে। দেখেন শেপটা কিন্তু বের হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, মাঝে মধ্যে কন্ট্রোল এস দিবেন, সেভ দিবেন, সেভ করার জন্য। আমি আপনাকে দেখাইছি কিভাবে উইন্ডো গুলো প্লেস করতে হয়। এটা দেখেন হয়েছে উইন্ডো কিভাবে তৈরি করতে হয় সেপারেট। আপনি যদি উইন্ডো তৈরি করতে পারেন, একটু কথা বলেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনি তো উইন্ডো তৈরি করতে পারেন, তাই না? উইন্ডো কিভাবে তৈরি করে? হ্যাঁ, না হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে যেই রুমে উইন্ডো তৈরি করবো ওই রুমের মানে যে কোনো একটা দেয়ালের মিডল পয়েন্টটা আগে বের করতে হবে। মিডল পয়েন্টে সিলেক্ট করার জন্য ওই যে এই যে নিচে যে ইয়েটা আছে না, কি জানি এটারে বলে, আচ্ছা, আমি দুইভাবে আবার ক্লিয়ার করে দিচ্ছি আবার। কিভাবে? আমরা নেট ওয়ান দিয়ে করতে পারি, বাইরে তৈরি করে করতে পারি, দুইভাবে ক্লিয়ার করে দেবো, অসুবিধা নাই। এখন আমরা যে কোনো একটা কালার নির্বাচন করলাম প্রপার্টিস টুলবার আন্ডার থেকে। এখন আমরা লাইন দেবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আবার এখানে কিচেনের জন্য অফসেট 2 ফিট 6। বেডরুমের জন্য আমরা 5 ফিটের একটা উইন্ডো তৈরি করবো। আর এদিকে 1 ফিট 6, কিচেনের জন্য 3 ফিট। কত ফিট? 3 ফিট। আর যদি জায়গা থাকে তাহলে 4 ফিট ইউজ করতে পারেন, 5 ফিট ইউজ করতে পারেন। এই অবজেক্ট গুলো আমরা কি করে দিব? ক্লিন করে দিব। তারপর রেক্ট্যাঙ্গেল নেব, আর ইসি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রেক্ট্যাঙ্গেল নেব। অফসেট 2 ইঞ্চি। একটু অপেক্ষা করবেন, 1 মিনিট পর থেকে ক্লাস।
এখন আমরা এই উইন্ডোটা কি করব, কপি করব, সিপি লিখে দেন এই পাশে কপি করে নিয়ে আসবেন, তারপর রোটেট করে দিবেন, আরো লিখে রোটেট, এই বেস পয়েন্ট ধরবেন, রোটেট হয়ে যাবে। এখন আমরা এটা কপি করব, সিপি লিখে আমি যদি এই পাশে মিড পয়েন্ট ধরি, কোন পাশে, এই পাশে এই কর্নার মিড পয়েন্ট ধরবেন। আপনি চাইলে পয়েন্ট কেটেও বের করতে করতে পারবেন, এইভাবেও প্লেস করে দিতে পারবেন, অনেকভাবে প্লেস করা যায়, এভাবেও প্লেস করতে পারেন, এভাবে কাজটা করতে পারেন। আবার এই উইন্ডোটা সিলেক্ট করে, তবে নিয়ম হলো আপনি পয়েন্টটা কাটবেন, কেটে তারপরে সুন্দরভাবে প্লেস করবেন, এটাই হলো নিয়ম। তবে অনেকে শর্টকাটে কাজ করে, তখন এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে। আমি আপনাকে দুই পদ্ধতি দেখাইছি, আপনার কাছে যেটা সুবিধা মনে হবে এই অনুযায়ী কাজ করবেন। এটা এখন আমরা যদি এটা মুভ করতে চাই, মুভ করতে পারবো না? অবশ্যই মুভ করতে পারবো। আবার এখানে লাইন আমরা ড্র করে দিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন এই কালারটা কি করব, ম্যাচ করব, এমএল লিখে এন্টার, এখানে একটা ক্লিক, এপাশে একটা ক্লিক, ম্যাচ হয়ে যাবে। ডিলেট, এটাও ডিলেট। এখন আমরা ওয়াশরুমের জন্য এটা আঁকবো, ওয়াশরুমের এপাশে তো উইন্ডো গুলো ব্যবহার করতে হবে, এটা কপি করি, সিপি লিখে এন্টার, এখানে একটা লিখবো। এখন আমরা এখানে পয়েন্ট কাটবো ওয়াশরুমের জন্য, আমরা চাইলে বাইরে তৈরি করে এখানে প্লেস করতে পারতাম, কিন্তু এভাবেই করি কাজটা। অফসেট 1 ফিট, টোটাল হবে 2 ফিট, এদিকে 2 ফিট, এদিকে 1 ফিট, 1 ফিট, 2 ফিট হয়ে যাবে। তারপরে আমরা প্রিন্ট করবো, রেক্টাঙ্গেল নিব, আর ইসি লিখে এন্টার, অফসেট 2 ইঞ্চি। দুইটা পদ্ধতির মধ্যে আপনার যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করি। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছেন, ডাইনিং পাচ্ছেন, এপাশে একটা কিচেন, এপাশে একটা বেডরুম, এপাশে বেডরুম, এপাশে দুইটা কমন টয়লেট পাচ্ছেন, এপাশে একটা বেডরুম, এপাশে বারান্দা পাচ্ছেন। এই হলো 1 ইউনিটে একটা ফ্লোর প্ল্যান। এখন যদি আমরা মেজারমেন্ট দেখতে চাই, MEA মেজার, জাস্ট ক্লিক করবেন, 12 ফিট বাই 12 ফিট। কিচেনটা কত ফিট আছে, 8 ফিট বাই 8 ফিট। এদিকে রুমটা আছে কত, 12 ফিট বাই 11 ফিট। ড্রয়িং ডাইনিং স্পেস কত আছে, 8 ফিট। এদিকে আছে 23 ফিট 10 ইঞ্চি। ওকে, টয়লেটটা আছে 4 ফিট 7 ফিট, 4 ফিট 7 ফিট। আর এদিকে 12 ফিট বাই 12 ফিট। বারান্দাটা আছে 4 ফিট বাই 12 ফিট। স্টেয়ারটা আছে 4 ফিট বাই 8 ফিট। এদিকে আছে 4 ফিট 1 ইঞ্চি, আমরা এটা 4 ফিট হিসেবে কাউন্ট করবো, এদিকে 8 ইঞ্চি। আর এখানে আছে 3 ফিট 9 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি। রেলিং স্পেস কত আছে, দুইটাই 6 ইঞ্চি আছে। আর এদিকে 8 ফিট 8 ফিট 4 ইঞ্চি। এখানে একটা ডাবল ডোর হবে, তো আমরা এই ডাবল ডোরটা কি করব, এই ডাবল ডোরটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর কপি করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডাবল ডোরটা প্লেস করবো।